কচু শাকের বড়া খেতে যে এত মজার আগে জানা ছিল না। গোপন টিপস সহ আমার আজকের এই রেসিপি, আর সেই সাথে কচু শাকের উপকারিতা জানতে আমার পুরো ভিডিওটির সাথেই থেকে যাবে। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা টুকিটাকি চ্যানেলে আবার স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করেছি কচু পাতার স্ন্যাক্স, গোপন টিপস সহ কিভাবে কচু পাতার এই স্ন্যাক্স তৈরি করলে পরিবারের ছোট সদস্যরাও খেতে বাধ্য হবে, সেই সাথে কচু পাতার উপকারিতা। যারা ভিডিওটি দেখা শুরু করেছ একটা লাইক দিয়ে পুরো রেসিপির সাথেই থাকবে। আমি এখানে ফ্রেশ কিছু কচুর পাতা নিয়েছি, আর এই কচুর পাতাগুলো ভালো করে বেছে নিলাম। কচুর এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিব। গোপন টিপস সহ বলে দিব কচু পাতা কিভাবে বড়া করলে গলা ধরবে না, পরিবারের ছোট থেকে বড় সবাই খেতে বাধ্য হবে। এবার চুলায় চলে আসলাম। পরিমাণ মতো পানি দিয়ে পানি ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। তারপরে দিয়ে দিব এখানে ধুয়ে রাখা কচুর পাতা। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নিব। লেবুর রস দিয়ে এভাবে কচুর পাতা সিদ্ধ করলে এই পাতার বড়া করলে কখনো গলা ধরবে না। আরও কিছু গোপন টিপস আছে, আর সবচেয়ে কীভাবে মজাদারভাবে এই কচু পাতা বড়া তৈরি করা যায় সেই রকম কিছু উপাদান ব্যবহার করব। পুরো ভিডিওটির সঙ্গেই থাকো। কচুর পাতাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবারে এগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে দিব। আর সেই সাথে কড়াইয়ে যে পানিগুলো ছিল এই পানিগুলো আমি ফেলে দিব না, এই পানিগুলো আমি পরবর্তীতে কাজে লাগাবো। কচুর পাতা আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আজকে এই কচুর পাতার বড়া যে এত বেশি মজার ছিল আমি খেয়ে নিজেও অবাক হয়েছি। কচু পাতার এই বড়া হয়তো অনেকেই খেয়েছো, হয়তো বা অনেকেরই অজানা। আমি যেভাবে আজকের এই কচু পাতা বড়া তৈরি করলাম, একবার হলেও তোমরা এভাবে তৈরি করে খেয়ে দেখবে পরিবারের ছোট থেকে বড় সব সদস্য তোমার প্রশংসা করতে বাধ্য। কচুর পাতাগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কচুর পাতাগুলো একটা মিক্সিং জারে। আর আগের থেকে আমি কিছু পরিমাণে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর কতটা পারফেক্টভাবে নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে এই মসুর ডালগুলো মিক্সিং জারে দিয়ে দিব। 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিব, যে যেমনটি ঝাল খেতে পছন্দ করবে তেমনটিই দিয়ে দিবে। এবার দিয়ে দিব 6 থেকে 7 পিস ছোট চিংড়ি মাছ। কচুর পাতা বড়া তৈরি করার সময় এই চিংড়ি মাছকেও স্কিপ করবে না। চিংড়ি মাছ দিলে আলাদা রকম একটা টেস্ট পাওয়া যায়। এখানে দিয়ে দিলাম 6 থেকে 7 পিস রসুন কোয়া। এবার তোমরা একটু খেয়াল করো, কচু পাতা সিদ্ধ করে যে পানিটা রয়ে গেছিল সেই পানি এখানে দিয়ে দিব। এগুলো ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব। খুব বেশি পাতলা করে পেস্ট করা যাবে না, ঘন করে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিব আমি মিক্সড ডালের গুঁড়া। এখানে আমার 5-6 রকমের মিক্সড ডালের গুঁড়া ছিল, সেই মিক্সড ডালের গুঁড়া দিয়ে দিলাম। 2 থেকে 3 টেবিল চামচ চাউলের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ। শুকনা মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিব। তোমরা চাইলে বেশি করে দিয়ে দিতে পারো, যে যেমনটি ঝাল খেতে পছন্দ করে তেমনটি দিয়ে দিবে। এখানে দিয়ে দিব 1/2 চা চামচ আস্ত জিরা। আবারও দিয়ে দিব 1 ফালি লেবু। এবার দিয়ে দিব সেই গোপন উপকরণ। এটি দিলে কিন্তু এই কচু পাতা বড়া খেতে অসাধারণ টেস্ট লাগে। একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিম কিন্তু মাস্ট বি দিতে হবে। সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। এবারে বলছি কচু পাতার উপকারিতা। কচুর পাতাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা শরীরে রক্তশূন্যতা দূর করে, রক্ত পরিষ্কার করে, আর শরীরে রক্ত বৃদ্ধি করে, চোখের জ্যোতি বাড়ায়, আর শরীরে ক্লান্তি দূর করে। বাদ রইল ডিমের পুষ্টিগুণ। ডিমের পুষ্টিগুণের কথা কি আর বলবো।
ডিম চুলের পুষ্টি যোগায়, দাঁত ও হাড় মজবুত করে। এক একটা খাবারের উপকারিতা বলে শেষ করা যাবে না। সব উপকরণগুলো ভালো করে মেখে নিব। পরিবারের যে সকল সদস্যরা কচু পাতা দেখলে নাক সিটকায়, ডিম দেখলে নাক সিটকায়, কচু পাতা আর ডিম খেতে চায় না, তাদেরকেও যদি এভাবে বড়া তৈরি করে দেওয়া হয়, তারা এই বড়া খেয়ে কখনো বুঝতেই পারবে না এই বড়া কচু পাতা আর ডিম দিয়ে তৈরি করা। তোমরা যারা গৃহিণী, তোমরা চাইলেই কিন্তু পরিবারের যে সদস্যরা এই কচু পাতা আর ডিম পছন্দ করে না, এভাবে বড়া তৈরি করে তাদের দেহের পুষ্টিগুণ আর চাহিদা পূরণ করতে পারো। বড়া তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। কড়ায় সামান্য পরিমাণে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে পাতলা পাতলা করে এই বড়াগুলো দিয়ে দিতে হবে। বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলো মুচি করে ভেজে নিব। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আর আজকের এই রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি ফ্রেন্ডস আর ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। কচু পাতার এই বড়াগুলো কিন্তু একদমই অল্প তেলে ভেজে নেওয়া যায়। এই বড়াগুলো আমি উঠিয়ে নিয়ে বাকি সব বড়াগুলো একইভাবে ভেজে নেব। বড়াগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। এই বড়াগুলো খিচুড়ি অথবা গরম ভাতের সাথেও খাওয়া যাবে। তোমরা চাইলেই কিন্তু বিকালের স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। ছোট বাচ্চাদের সামনে অবশ্যই সস দিয়ে পরিবেশন করে দিবে, দেখবে তারা কোনো দিকে না তাকিয়ে সস দিয়ে কচু পাতার এই স্ন্যাক্স খাওয়া শুরু করে দিবে। স্ন্যাক্সে এক একটা কামড়ে যেন চিংড়ি মাছের সেই ঘ্রাণ আর ডিমের স্বাদ যেন মনে হবে অমৃত। এটা খেয়ে কখনো বোঝাই যাবে না এটা কচু পাতা দিয়ে তৈরি করা। ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখে এসেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।